হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমাদের ঈদের পরে পরে মুম্বাই যাওয়ার প্ল্যান ছিল, কাজের জন্য যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। কিন্তু ঈদের পরে পরে তার জন্য ট্রেনের টিকিট প্রচণ্ড ওয়েটিং, আমরা ট্রেনের টিকিট পাইনি। তার জন্য আমরা প্ল্যানিং করেছি যে এরোপ্লেনেই যাব। তার জন্য এয়ারপোর্টে যেতে হবে। তার জন্য আমি কি করেছি, বিকেলের মধ্যে আমি আমার বন্ধুর রুমে চলে এসেছিলাম। আমার বন্ধুরা থাকে কলকাতা নিউ টাউনে, সেখানেই চলে এসেছি। তার জন্য আমার বন্ধুরা আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে। তখন বাজে রাত্রি 2:45 নাগাদ হবে। কারণ আমার ফ্লাইট ছিল 6:10-এ। তো তার জন্য 2 থেকে 3 ঘন্টা আগে গিয়ে এন্ট্রি করতে হয়, কারণ চেকিংয়ের ব্যাপার আছে। তার জন্য বোর্ডিং পাস নিতে হবে। তার জন্য তো আমরা ফাইনালি কলকাতার রাস্তাতে আছি, দেখতে পাচ্ছ। তো আমরা এয়ারপোর্টের পাশাপাশি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো এয়ারপোর্ট পৌঁছে যাবো। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এয়ারপোর্টের গেটের কাছে পৌঁছে গেছি। তো আমরা কলকাতা এয়ারপোর্টে ফার্স্ট টাইম ছিলাম। তার জন্য আমরা তো ডোমেস্টিকের জন্য এসেছি। তো সেখানে সিকিউরিটি গার্ডকে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি ডোমেস্টিক যাওয়া যাবে। তো সিকিউরিটি গার্ড বললো হ্যাঁ যাবে। কিন্তু পরে একটা আমরা প্রবলেমে পড়ি। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে হবে সেটা। তো আমরা তার জন্য কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার আরও কিছু ফ্রেন্ড আসছে আমার সঙ্গে আমাকে ছাড়তে যাওয়ার জন্য, তারা একটু পিছিয়ে গেছে তার জন্য। তো ফাইনালি তারাও চলে এসে, দেখতে পাচ্ছ। তো তারা অ্যাকচুয়ালি কথা বলতে একটু লজ্জা পায়, কারণ ভিডিও মানে বুঝতে পারছো গ্রামের ছেলে তো, তার জন্য। তো ফাইনালি আমরা সেই রাস্তাতে এগিয়ে আছি, যেতে চলেছি আমরা এয়ারপোর্টের গেটের দিকে। সেদিক দিয়ে পাচ্ছ আশেপাশে চারিদিকটা খুব সুন্দর, পরিবেশও খুব সুন্দর ছিল। এমনিতেই তোমার সেই ভোর রাত্রে বেলা একটু পরিবেশটা খুব সুন্দর হয়ে থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগে গরমের দিন। তো আমরা ফাইনালি এবার এয়ারপোর্ট গেটে যাওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোন রাস্তায় যেতে হবে। তারপর আমরা বুঝতে পারি যে আমরা ডান দিকের রাস্তাটাই আমরা চুজ করি। প্রথমে আমরা ভুল করেছিলাম, বাম দিকে চলে গেছিলাম। তো সামনের দিকে গিয়ে দেখলাম যে ওদিকে কিছুই নেই, এক্সিট ছাড়া। তো দিকে দেখলাম যাওয়া যাবে না। তার জন্য আমরা আবার এখান থেকে ব্যাক করি। ব্যাক করে পাশের রাস্তা দিয়ে আমরা চলে চলে আসি, সেই গেটের দিকে চলে আসি। সামনে গেট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা গেটের কাছে যাচ্ছি এই কারণে যে আমাদের বোর্ডিং পাস নিতে হবে, তাই। তো আমরা গিয়ে প্রথমে দেখলাম যে আমরা ভুল জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ডোমেস্টিক এক্সিট গেট ছিল। তা আমাদের তার জন্য আবার করতে হলো, এখান থেকে আবার ঘুরে যেতে হলো। তো অ্যাকচুয়ালি আমরা জানতাম না, প্রথমবার ছিলাম। তার জন্য সিকিউরিটি জিজ্ঞেস করেছিলাম তার জন্য, প্রথমবারের জন্য। কিন্তু হয়তো সিকিউরিটি বুঝতে পারিনি, আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমরা পার্কিং করার জন্য জায়গা দেখছিলাম, এখানে উবেরের পার্কিং এর জায়গা আছে, কিন্তু আমরা ভাবলাম যে আমাদেরকে পার্কিং করতে দেবে কি দেবে না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আবার রিটার্ন চলে আসলাম। সেম গেটের দিকেই চলে আছি, যেটা সত্যিকারের গেট অ্যাকচুয়ালি, যেদিক দিয়ে এন্ট্রি করা যাবে সেদিকে আমরা চলে যাচ্ছি। তো সেই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তো ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছ আমরা সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনের দিকে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ডোমেস্টিক গেট আছে, এন্ট্রি গেট আছে এটা। তো এখানে গিয়ে আমার একটা বন্ধু থেকে মুর্শিদাবাদ থেকে আসছে, ওর জন্য কিছুক্ষণ ওয়েট করব আমরা। তো সে ফোন করেছিলাম, সে বললো চলে এসেছি, দেখা যাক। সে যদি চলে এসে তো একসাথে তখন এন্ট্রি করার জন্য বেরিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ আমরা সেই সামনের দিকে গেলাম, দেখলাম যে আমার যে প্লেনের নাম্বারটা দেওয়া আছে সেটা কত নম্বরে বা কোথায় কোন গেট দিয়ে যেতে হবে সেটা দেখলাম। তো আমার বন্ধুটাও চলে এসছে, তো আমরা ভেতরে এন্ট্রিও করে নিয়েছি। অ্যাকচুয়ালি এবার আমরা দেখতে আছি যে আমাদেরকে কত নম্বর গেটে যেতে হবে অ্যাকচুয়ালি বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো এখানে ব্যানারে দেখলাম আমরা যে নাম্বারটা আমাদের দেওয়া ছিল, সেটা দেখার পরে আমরা এখন চলে যাব বোর্ডিং পাস নেওয়ার জন্য। কনফিউজ ছিলাম প্রথমবার, একটু বুঝতেই পারছো, নার্ভাস টাইপের লাগছিল। অ্যাকচুয়ালি ট্রেনে অনেক করেছি, তো ট্রাভেল করেছি, কিন্তু ট্রেনের ট্রাভেল বলতে গেলে প্রথমেই ধরতে গেলে গোয়া থেকে একবার এসেছিলাম, কিন্তু সঙ্গে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি প্রথমবার। তো তার জন্য আমরা চলে আসি সামনের দিকে এগিয়ে, দিকে বোর্ডিং পাস করার জন্য। আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল ইন্ডিগো। ইন্ডিগো মানে বুঝতে পারছি অ্যাভেলেবেল সবসময় থাকে। ইন্ডিগোটাই আমাদের ডোমেস্টিকের জন্য ভালোই অ্যাকচুয়ালি বলতে গেলে, মানে গরিবদের জন্য অ্যাকচুয়ালি।
তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমরা সেই বোর্ডিং পাস নেওয়ার জন্য। তার সঙ্গে থাকো, দেখতে হবে অনেক কিছুই। ফাইনালি আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বুঝতেই পারছো, আমরা অনেক সময় আমরা দাঁড়িয়েছি রেশনের দোকানের লাইনে, এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো বোর্ডিং পাসের জন্য সামনের দিকে গিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা বোর্ডিং পাসটা পেয়েও গেলাম। তা আমাদের সে দেখতে পাচ্ছ বোর্ডিং পাসে লিখে আছে 24 নম্বর গেট আছে আমাদের, 24 নম্বর গেটে যেতে হবে এখন আমাদেরকে। তো সেই হিসাবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর আমরা গেটের পাশেই দেখতে পাই ওয়েটিং রুম। সেই ওয়েটিং রুমে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমাদের যেহেতু ফ্লাইট আছে 6টা 10-এ, আমরা কিন্তু সবে এখন 3টে সামথিং বাজে, খুব একটা হয়নি, এখন আমাদেরকে ওয়েট করতে হবে 3 থেকে 4 ঘন্টা মতো। তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। সবে সকাল হয়ে গেছে, এখন 5টা বাজে। তো দেখো কত সুন্দর আমরা প্লেনের ভিউটা দেখছিলাম বসে বসে, ভালোই লাগছিল। ওয়েট করছিলাম, কিন্তু যেরকম বাসের জন্য বা ট্রেনের জন্য ওয়েট করলে যে বোরিং ফিলটা হয়, সেই ফিলটা কিন্তু হয়নি। কারণ বুঝতে পারছো তো, গরিবের কাছে যেরকম এরোপ্লেন মানে বিশাল ব্যাপার একটা, মানে স্বপ্ন একটা, যে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো ডোমেস্টিকে এত কিছু ফিল হচ্ছে, তাহলে ভাবো যখন ইন্টারন্যাশনাল কোনো এরোপ্লেনে উঠবো কেমন লাগবে। তো ফাইনালি ভেতর ভেতর এনজয় ফিল হচ্ছিল, খুব সুন্দর ভালো লাগছিল, আমরা এনজয় করছিলাম সেই জিনিসটা, ওয়েটিংটাকে আমরা অনুভূতি নিয়ে এনজয় করছিলাম। তো যখন টাইমিং শুরু হয়ে গেল, এরপর চেকিং শুরু হতে লেগেছে। তা আমরা হাঁটতে হাঁটতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সে বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। আর সেই সিঁড়ির ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানে আমাদের সেই আমার যে বন্ধুটা সাবিরদা, সে আছে, সেও ভিডিও করছে, কারণ দেখাতে তো হবে, বুঝতে পারছো ফ্যামিলি তো আছে, ফ্যামিলিদেরকে দেখানোর জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা অ্যাকচুয়ালি। তো আমরা এগোতে চলেছি সামনের দিকে, সামনের দিকে আবার হয়তো লাইনে দাঁড়াতে হবে। তো দেখা যাক কি হয়, সেই হিসাবেই এগোচ্ছি। কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ সিস্টেম যেসব দেখলাম পুরোপুরি ভালো লাগলো, যে নিজেকে একটা অন্য ধরনের একটা ফিল আসছে। তা আমরা দেখছিলাম, শুধু হেঁটে বেরোচ্ছিলাম না সেটাও না, তার সঙ্গে সঙ্গে দেখছিলাম যে প্লেনের মধ্যে কি কি হয় কি কি হয় না। বাইরে অনেক সময় শুনেছি বন্ধু বান্ধবদের কাছে যে এয়ারপোর্টে অনেকে কাজ করে, কে কি কাজ করে সেগুলো আমরা দেখছিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ সামনের দিকে অনেক বড় একটা লাইন দাঁড়িয়ে আছে, সেই লাইনে আমরা এসে পৌঁছে গেছি। এখানে সে বোর্ডিং পাসটা চেক করবে, হয়তো চেক করে তখন এন্ট্রি করাবে। তো দেখতে পাচ্ছ ওদিকে একটা ইন্ডিগোর প্লেন লেগে আছে, আর এই দেখো সামনে যে প্লেনটা দেখতে পাচ্ছ সেটাই আমরা উঠবো এবার। তো সে লাইনে দাঁড়িয়ে আছি, দেখো দেখা যাক কতক্ষণে এখন আমাদের লাইন আসে। সে রেশন দোকানে লাইন দিয়েছি, সেই ফিল্ডটা এখন হচ্ছে, বুঝতে পারছো। তো চলো, দোয়া করবো তোমরাও কোনো সময় আসো, ওঠো, খুব ভালো লাগবে দেখবে। এই দেখো, আমরা ভাবতাম যে প্লেন উড়ে কিসের জন্য, কিভাবে উড়ে। এই দেখো এই পেট্রোল কিন্তু লোড হচ্ছে, এতে ট্যাঙ্কে লোড হচ্ছে, কারণ সে রিফিল তো করতে হবে, কারণ সে হয়তো ট্রিপ মেরে এসছে, এবার তাকে রিফিল দেওয়ার জন্যই সে পুরো লরি চলে এসছে তাকে পেট্রোল দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বাইরের প্লেনগুলো দেখতে কত বড়, কত সুন্দর লাগছে, সত্যি মনে হয় যে থেকে যায় এখানে, যেতে আর ইচ্ছা করছে না, কিন্তু কি বলবো। দেখো ইন্ডিয়ান অয়েল, পেট্রোলের জন্য ইন্ডিয়ান অয়েলের সেটাই প্রিপেয়ার করে হয়তো আমাদের কলকাতা। তো লাইনে ওয়েট করতে করতে এখন নিজেকে একটা ফিল আসে যে কতক্ষণে আমার আমার এটা আসবে, লাইনটা আসবে, কতক্ষণে প্লেনে উঠতে পাবো, সেই অপেক্ষাতে রয়েছি। তোমরাও থাকো, তোমরাও দেখো, খুব ভালো লাগবে আশা করি। সো ফাইনালি আমার বোর্ডিং পাস চেকিং হতে চলেছে। তো দেখতে পাচ্ছ ম্যাডাম আমার বোর্ডিং পাসটা চেকিং করে নিল, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো অনেক স্বপ্ন ছিল যে এয়ার হোস্ট দেখবো, এয়ার হোস্ট না দেখলেই, কলকাতায় যখন কাজ করতাম, কাজ করার সময় দেখতে পেতাম, রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালো লাগতো। তো বুঝতে পারছো সামনের দিকে আবার ম্যাডাম আছে, একটা এয়ার হোস্টই আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য, দিলটা পুরো গার্ডেন গার্ডেন हो रहा है। তো চলো সঙ্গে থাকো, খুব সুন্দরভাবে দেখো সবাইকে ওয়েলকাম করছে, গুড মর্নিং জানাচ্ছে, ভালো লাগলো, মনটা খুশি হলো, একটু ফিল হলো যে হ্যাঁ একটু লেভেল আছে মনে হচ্ছে একটা। তো সামনের দিকে এগিয়ে চললাম, আমাদেরকে দেখিয়ে দেবে, সিট নাম্বারটা দেখিয়ে দেবে, দেখো। তারপরে আমরা সিটে গিয়ে বসবো। তা আমার অ্যাকচুয়ালি উইন্ডো সিট ছিল,
তো সবাই তো জানো উইন্ডো সিট মানে প্লেনের মজাই আলাদা, কারণ উইন্ডো সিট মানে সব কিছু ধরতে গেলে প্লেনে উঠলে পরে। তো সে দেখতেই পাচ্ছ উইন্ডো সিটে এটা আমার। তো এখনো প্লেন ছাড়েনি, তার জন্য পুরো ভেতরটা অন্যরকম একটা ইয়ে হয়ে আছে। বাইরে থেকে সে কুয়াশাচ্ছন্ন জন্য অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে। अब हम उड़ान के लिए तैयार हैं। आय को खाली रख। সো অ্যানাউন্সমেন্ট তো শুনলে, এবার আমাদের প্লেন অলরেডি টেক অফ করতে চলেছে। তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে। দেখো ফাইনালি এবার ভালোভাবে পরিষ্কার হবে, দেখতে পাবে। এই দেখো আমরা এবার উড়তে চলেছি, কিন্তু এই দেখো এই 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 দেখো এবার কিন্তু টেক অফ করছে। তো যখন উড়ে যাচ্ছে এবার দেখো নিচের ভিউটা একবার শুধু দেখো, পুরো অসাম লেভেলের। মানে সত্যি দেখে শান্তি একটা, যে মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা প্রকৃতি দেখার সত্যি মজাটাই আলাদা, তার জন্য না। কিন্তু উপর থেকে যখন দেখো দেখো আমরা ড্রোনে কিন্তু অনেক সময় দেখেছি, কিন্তু রিয়েলি যখন তুমি আকাশে উড়বে সেই টাইমে দেখবে, তো বুঝতে পারছো ফিলিংসটা কেমন আসবে। ভেতরে সেই স্মোক টাইপের যে সেই ধোঁয়াশা টাইপের যে এটা আসছে, দেখেই একটা মানে আলাদা ধরনের ফিলিংস আসছে। দেখো আমরা কতটা উপরে উঠেছি, যে সব কিছু দেখা যাচ্ছে একদম ছোট ছোট, তো মাঝে সেই জানালার পাশ দিয়ে সেই ধোঁয়াশা টাইপের সেগুলো উড়ে যাচ্ছে। ভালো লাগছে, বেশ ফিলিংসটা খুব সুন্দর লাগছে। তো এভাবে আমরা ভয় লাগছে, কারণ বুঝতেই পারছো সেই গ্রামের ছেলে তো, কখনো গার্লফ্রেন্ডকে নিয়ে এতে উঠিনি, নাগরদোলনায় উঠিনি ভয়ে, আর সেই ছেলে এখন প্লেনে উঠেছে, কি বুঝতেই তো পারছো কেমন একটা লাগছে। ভেতরে একটু ভয় লাগলেও ফিলিংসটা খুব সুন্দর মজার আসছে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বেশ পুরো শান্তি। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো আমরা যেতে চলেছি ফাইনালি, এবার দেখতেই পাচ্ছ আকাশের মধ্যে আছি। চলো আকাশের মধ্যে কত কি থাকে সেগুলো দেখাও। কত কি বলতে গাছপালা পশু পাখি এসব তো থাকবে না, সেই অ্যাকচুয়ালি মেঘটাই থাকবে, যেটা আমরা নিচে থেকে দেখি সেটা এবার আকাশ থেকে দেখবো কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি, মানে কিছু দেখা যাচ্ছে না। তা আস্তে আস্তে উপরে আরো উঠছি। কতটা উপরে উঠবো সেটা নিজেও জানি না, তবে চলো খুব ভালোই লাগছে। দেখো ভিউটা তোমরা দেখতে থাকো, তোমরাও খুব ভালো ভিউ দেখতে পাবে আস্তে আস্তে। তো সঙ্গে থাকো। চলো খুব তাড়াতাড়ি মুম্বাই আমরা পৌঁছাতে চলেছি। তো ফাইনালি দেখো এখন আমরা মেঘের মাঝখানে আছি, কি সুন্দর প্রকৃতি দেখো, কি মানে দেখে পুরো শান্তি যাকে বলে। তাই ভাবছি যে আমরা এখন যদি মাঝখানে আছি, মানে বুঝতে পারছো নিচেও কিছু দেখতে পাচ্ছি না, উপরেও কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা স্তর টাইপের আছে, যেখানে মনে হচ্ছে তোমার হেঁটে বেড়ানো হবে, ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, ডান্স করা হবে, সমস্ত কিছু করা হবে মনে হচ্ছে। সেই হিসাবে দেখো আমরা কিন্তু একদম পুরো মাঝখানে আছি, বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছিটা কোন দিকে। তো অ্যাকচুয়ালি কতটা উচ্চতায় আছি সেটাও যদি আমাদের কাছে প্যারামিটার থাকতো অবশ্যই মাপার চেষ্টা করতাম, কিন্তু সেটা ডাউনলোড করতে হয়তো ভুলে গেছি বা মনে ছিল না। তো চলো সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি আবার মুম্বাই পৌঁছাচ্ছি আমরা। তো ভেতরের সেই আবহাওয়াটাও তোমরা দেখো, আর সেই আকাশের মাঝখানে যে লোকেশনটা থাকে, যে ভিউটা থাকে, সেই ভিউটা দেখো। ভিউটা খুব সুন্দর, পুরো মানে অসাম টাইপের একদম। সত্যি মাইন্ডকে রিল্যাক্স করার মতো জিনিস একটা। মাঝে মাঝে ভয়ও লাগে যে আসলে ঘুমাইনি, জানো ঘুমাইনি এই কারণেই যে মাঝে মাঝে ভাবি যে প্লেনে ঘুমালে যদি আবার হঠাৎ করে পড়ে যায় তখন কী হবে, সেটা ভেবে ঘুম আসে না। চোখ বন্ধ করলেও চোখ খুলতে ইচ্ছা করে, কারণ মনের ভেতরে একটা ভয় ভয়, প্রথমবার বুঝতে পারছো ফিলিংসটা কী ধরনের হচ্ছে। তো চলো আরও অনেক কিছু দেখতে পাবে, সঙ্গে থাকো। এই দেখো তারপরে পরে এই ভিউটা দেখো, এই ভিউটা পুরো অসাম টাইপের, নিচে পুরো মনে হচ্ছে কি ধরনের একটা, মানে কি বলবো কিভাবে বোঝাবো তোমাদেরকে সেটাও বুঝে উঠতে পারছি না নিজে, যে কি ওয়ার্ড দিয়ে ইউজটা করলে একটু বুঝতে ভালো হবে। তো সেই কালারিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, আর পুরো দেখতেই পাচ্ছ সেই প্লেনের ভেতরটা একটু দেখে নাও। এ দেখো মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে, এরকম টাইপের মনে হচ্ছে। তো দেখো উপরের ব্যাপারটা দেখো আর নিচের ব্যাপারটাও দেখো। আমার উইন্ডো থেকে সেই উইংসটা দেখা যাচ্ছিল হালকা একটু। এ দেখো এবার নিচেটা দেখা যাচ্ছে, কারণ আমরা মুম্বাই হয়তো পৌঁছাবো পৌঁছাবো ভাব মনে হচ্ছে। দেখো নিচেটা অনেকটাই বোঝা যাচ্ছে। তো নিচে কি আছে সেটা বোঝা যায় না, তা বুঝতে পারছি যে আমরা এবার নিচের দিকে এবার যেতে চলেছি। তো দেখো ভিউটা দেখো, এখনো নিচে যায়নি, মানে ওরকম মনে হলো কিন্তু এখনো যায়নি, অনেকটা দেরি আছে হয়তো। চলো ভিউটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
এর এই ভিউ এর পরে পরে দেখো একটা ভিউ আসছে, কি সুন্দর ভিউ দেখো, মনে হচ্ছে হাত দিয়ে যদি একটু টাচ করতে পেতাম তাহলে খুব সুন্দর লাগতেছে। আমরা নিচে থেকে দেখি না বাঘ ভালুক টাইপের যেগুলো হয়ে থাকে না মেঘটা, সেই জিনিসগুলোর ভেতর দিয়ে দেখো পুরো অন্ধকার, জানলার পাশ দিয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যদি হাত দিয়ে ছোঁয়া যেত তাহলে এটা ফিলিংসটা আরো ভালো পেতাম। আমরা সবসময় ভাবতাম না শুয়ে শুয়ে ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যেগুলো তুলো নাকি, অনেক সময় হাতির আকার, ঘোড়ার আকার, মানুষের আকার নিয়ে থাকে। সেগুলোই দেখো একদম আমরা উপর থেকে দেখছি এখন, সেটা কি ধরনের দেখতে হয় দেখো, পুরো মনে হচ্ছে বালিশে ভরে নিয়ে একটা বেড বানিয়ে নাও, ব্যাস সেই লেভেলের মজাই লাগবে। কি জানি এর উপরে যদি এখন ঝাঁপ দেওয়া হয় তো নিচে পড়ে যাবো না এর উপরে শুয়ে থাকা যাবে, আল্লাহই জানে। তো চলো, কত সুন্দর ভিউটা দেখো, তোমরাও দেখো, আমিও এনজয় করেছি অনেক, তোমরাও এনজয় করো। আর সত্যি তোমাদের তোমাদের জন্য সব সময় এ করব, আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমরাও আসতে পারো। দেখো কত সুন্দর একটা, পুরো পাশ দিয়ে যাচ্ছে, আমার হাত দিয়ে টাচ করতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর ভিউ একটা, তোমরা দেখতেই পাচ্ছ দেখো। সো দেখো এর পরে পরে আমরা কিন্তু মুম্বাই এখন দেখতে পাচ্ছি হালকা করে, মানে মুম্বাই আমরা পৌঁছে গেছি ধরতে গেলে, আকাশের উপরে আছি, ল্যান্ড করতে বাকি অ্যাকচুয়ালি। তো তবু সেই মেঘের মধ্যে আছে এখনো, কিন্তু পুরোপুরি আমরা মুম্বাই পৌঁছে যাইনি, শুধু কিছুটা দেখতে পেলাম যে হ্যাঁ এটা মুম্বাই মুম্বাই মনে হচ্ছে। একদম নিচে গেলে বুঝতে পারবো যেটা মুম্বাই না অন্য কিছু। তো শুধু সেটাই না, এখনো মেঘের মধ্যে আছি আমরা, অনেকটা উঁচুতে আছি এখনো। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। সো চলো ভিউটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। দেখো এবার সত্যি মনে হচ্ছে মুম্বাই চলে এসেছি। দেখো উপর থেকে দেখা যাচ্ছে, ভিউটা দেখো খুব সুন্দর। তো চলো ভিউর সঙ্গে সঙ্গে একটু মজাটাও নাও, প্রকৃতি সেই লেভেলের, সেই সমুদ্র, মুম্বাইয়ের যে সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রটাই হবে মেবি। হ্যাঁ সেটাই মনে হচ্ছে, কারণ এখন যতটা দেখতে পাচ্ছি যে এবার আমরা কিন্তু মুম্বাই ল্যান্ডই করবো এবার। সমুদ্রটা উপর থেকে কিরকম টাইপের একটা লাগছে দেখো, পুরো সে একটু নদী টাইপের মনে হচ্ছে। কত বড় সমুদ্র একটা মুম্বাই, সেটা এখন নদী মনে হচ্ছে উপর থেকে। সেটা শাখা পোশাখাগুলো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে উপর থেকে দেখো, পুরো আকৃতিটা খুব সুন্দর। তো চলো প্রকৃতির ভিউটা তোমরাও নিতে থাকো, প্রকৃতির মজাটা নাও, তা করতে দেখি আমরা কতক্ষণে মুম্বাই পৌঁছাই। এই দেখো আমরা এবার হয়তো খুব তাড়াতাড়ি মুম্বাই এয়ারপোর্টে পৌঁছাবো, কারণ দেখো উপর থেকে এটা কিন্তু পুরোপুরি মুম্বাই, কিন্তু মুম্বাইয়ের বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছ। তো ভিউটা খুব সুন্দর লাগছে, বেশ সকালবেলার ভিউ তো বুঝতেই পারছো, খুব সুন্দর, মেঘটাও খুব সুন্দর হয়ে আছে আর আজকে প্রকৃতিটাও খুব সুন্দর। তো দেখো মুম্বাই উপর থেকে পুরো কেমন একটা লাগে দেখো, পুরো মনে হচ্ছে সেই এলোমেলো গিজিমিজি টাইপের, আর সেই বিল্ডিংগুলো দেখছো কত ছোট ছোট মনে হচ্ছে, আর যে সে কালারিং টাইপের একটা, খুব সুন্দর লাগছে তার জন্য না। বেশ আমরা অনেকটাই নিচের দিকে নামতে চলেছি, মানে এয়ারপোর্ট হয়তো খুব শীঘ্রই এয়ারপোর্টে পৌঁছে যাবো হয়তো দেখো। তো সত্যি সত্যি এয়ারপোর্টে নামছি এখন। তো সে সামনে দেখতে পাচ্ছ ওটা এয়ারপোর্ট, কিন্তু এই দেখো ফাইনালি এ দেখো ল্যান্ড হতে চলেছে। এবার ল্যান্ড হয় যখন তখন একটা কিন্তু ফিলিংস আসে আলাদা ধরনের, যখন কখনো প্লেনে উঠবে তোমরা তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর, সত্যি ভালো লাগে। আর ভিউটাও খুব সুন্দর লেভেলের এসছে, বেশ খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখতে থাকো, এনজয় নিতে থাকো। সো দেখো এই অ্যাঙ্গেল থেকে ভিউটা কত সুন্দর লাগছে এয়ারপোর্টে, তো দেখতেই পাচ্ছ ভিউটা দেখো, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে অনেক কিছু দেখতে হবে দেখো। দেখো সামনের দিকে বাস চলছে, এরোপ্লেন চলছে, এই দেখো এবার এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেই লেভেলের এসছে একটু, ঠিক আছে, দেখতে থাকো। এই সময় দেখো ভিউটা দেখো, খুব সুন্দর একটা ভিউ, বেশ পুরো এটাই দেখো সামনের দিকে একটা প্লেন উঠছে দেখো, এ বাবা পুরো সেই লেভেলের দেখো, প্লেনটা আমার ক্যামেরার মধ্যেই পুরোপুরি, বাহ খুব সুন্দর লাগলো। তো চলো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি, এবার আমাদেরকে নামতে হবে, চলো।
দেখো আমরা ফাইনালি এরোপ্লেন থেকে নেমে গেছি, আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে বেরিয়ে আবার লাগেজ নিতে হবে, কারণ লাগেজটা আমরা এন্ট্রি করেছিলাম কলকাতায়। প্লেনে এটাই মজা যে তোমাকে লাগেজ কাঁধে করে বয়ে নিয়ে বেড়াতে হবে ট্রেনের পাসের মতো। সেই প্লেনে যখন তুমি বোর্ডিং পাস করবে তখন তোমার চেকিংয়ের সময় নিয়ে নেবে, তারপর পুরোপুরি তোমাকে একেবারে মুম্বাই যেরকম আমরা চলে এসেছি, মুম্বাই আমরা কিন্তু লাগেজ পেয়ে যাবো। আমরা কনফিউজ ছিলাম যে কোন দিক দিয়ে বেরোতে হবে, তার জন্য একজনকে জিজ্ঞেস করে আমরা সামনের দিকে বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি এখানে আইফোনে অ্যাড দেওয়া হয়েছে। তো এই দেখো আমরা এই সিঁড়ির মধ্যে দিয়ে নিচের দিকে নেমে যাব, সামনে কিছুটা যেতে হবে, তারপরেই তখন আমাদের ওখানে লাগেজ দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে অনেকেই যাচ্ছে, যারা হয়তো এসছে সেই প্লেনে এসছে, যারা তারা যাচ্ছে সামনের দিকে। তো চলো দেখতে থাকো, সে লাগেজের ব্যাপারটা একটু দেখতে হবে, চলো সঙ্গে অবশ্যই দেখতে হবে আমরা লাগেজটা কিভাবে নিচ্ছি। তো এরপরে পরে আমরা সেই লাগেজটা নিতে যাব। তো দেখো আমাকে একটু দেখে নাও। আমি একটু চেষ্টা করেছিলাম, তো ফেস দিয়ে তো আর ভিডিও করা যায় না, কারণ ব্যাক ক্যামেরা ভিডিওটা করলে বেশি প্রকৃতির ভিউটা বেশি সুন্দর আসে। তো তো ফাইনালি চলো আমরা এই দেখো লাগেজের জন্য এখানে চলে এসেছি। তো লাগেজটা আমাদের এখানে দেবে না, সামনের দিকে একটু গিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে সেই ট্রলি টাইপের এগুলো আছে, বাস্কেটগুলো আছে, কারণ অনেকে লাগেজ নিয়ে যাওয়ার জন্য ইউজ করে। তো এখানে আমরা চলে এসেছি, এই দেখো লাগেজ আসছে, দেখো এক এক করে লাগেজ আসছে। আমাদের লাগেজ এখনো আসেনি, তবে বাকি সবার আসতে লেগেছে, মানে আমাদেরও আসবে। সে অপেক্ষাতে দাঁড়িয়ে আছি, তোমরা অপেক্ষায় থাকো একটু, তারপরে দেখবে আমাদের লাগেজে চলে আসবে। দেখো সবাই কিভাবে লাগেজগুলো নিচ্ছে, ওয়েট করে আছে। এ দেখো সামনে এবার আমাদের লাগেজ আসছে, ঠিক আছে। তো তোমরা থাকো, দেখো সামনে যেটা ব্ল্যাক কালারের লাগেজ যেটা আছে, তোমার অরেঞ্জ কালারের চেন প্লাস তোমার সেই চাকাগুলো আছে, এটাই আমার কিন্তু লাগেজ। এই দেখো ফাইনালি এটা আমার লাগেজ, এটা আমার সে সাবির দা তুললো লাগেজটা। এবার আমরা সেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেরিয়ে অটো নিয়েছিলাম, কারণ আমরা আমাদের এই ছিল না, মাথায় ছিল না যে উবের বা ওলা উবের করলে হয়তো আমাদের বেশি ফায়দা হতো, কিন্তু সেটা বুঝতে পারিনি আমরা, সেখানে জিজ্ঞেস করে অটো নিয়েছিলাম। তারপরে পরে আমরা চেঞ্জ করলাম, ট্যাক্সি নিলাম। তো ট্যাক্সিতে লোকেশন দেখানোর পর সে তারাও কখনো যায়নি, তবে অটোটা গেল না বলেই সে ট্যাক্সিতে উঠিয়ে দিল, এখন আমরা সেই ট্যাক্সির মধ্যে যাচ্ছি। তো সঙ্গে থাকো, মুম্বাইয়ের ভিউটা দেখতে থাকো, মুম্বাইটা খুব সুন্দর লাগছে দেখো। তো মানে সবে সকালটা সবে একটু রোদ্রটা উঠেছে কিনা, তো খুব সুন্দর লাগছে। মুম্বাইয়ের বিল্ডিংগুলো দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে। তো তোমরা কখনো মুম্বাই আসো, অবশ্যই মুম্বাই আসলে খুব মজা পাবে। মুম্বাই কিন্তু সে বড়া পাও খুব ফেমাস। আর মুম্বাই অনেক কিছু আছে, ভালো ভালো জিনিস দেখার মতো আছে, ঘোরার মতো আছে, প্লাস খাবার জিনিসও খুব ভালো ভালো আছে। তো এর আগে তোমরা নিশ্চয়ই আমার হাজি আলি ব্লগটা দেখেছো। তো এটা হাজি আলির আগেরই ব্লগ, কিন্তু এডিটিংয়ের জন্য হয়তো অনেক প্রবলেমের জন্য হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো মুম্বাইটা পুরোপুরি ভালোভাবে দেখে নাও। আর এই দেখো সামনে থেকে দেখো এবার মুম্বাইয়ের ভিউটা দেখো, কি সুন্দর বিল্ডিংগুলো কি লেভেলের করেছে। বেশ সত্যি মুম্বাই অনেক রাজকীয় টাইপেরই আছে, বেশ ভালোই। ইন্ডিয়ার মধ্যে অনেকটা পপুলার টাইপেরই আছে মুম্বাই, কারণ মুম্বাই তো যত সেলিব্রিটি আমাদের সবাই মুম্বাই থাকে, তাহলে তো মুম্বাই একটু সেলিব্রিটি টাইপের হবেই, বুঝতে পারছো। তো বেশ মুম্বাই থেকে আমাদের খুব ভালো লেগেছে মুম্বাইটা, সত্যি মুম্বাইকে স্যালুট। আমরা খুব মজা পেয়েছি, মুম্বাই অনেক এনজয় করেছি। মুম্বাইয়ের রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর, মুম্বাইয়ের বিল্ডিংগুলো সত্যি মজাদার আছে। যারা থাকে তাদের ফিলিংসটা আরো ভালো আসবে। আমরা হয়তো দেখে একটু বেশি বেশি হয়তো বলছি, এটা ভাবছে হয়তো, কিন্তু যারা মুম্বাই সত্যিকারের থাকে তারা সত্যিকারে বলতে পারবে। তো চলো, রাস্তায় একটু জ্যামও হয়, সেটা বলে না। তা আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, সামনের দিকে আমরা কিছুটা গেলে আমাদের যে হোটেলের অ্যাড্রেস দেওয়া হয়েছে আমাদেরকে, সে হোটেলে পৌঁছে যাবো। তো চলো আমাদের নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে সেই মুম্বাই টু সৌদি আরব। তো মুম্বাই টু সৌদি আরব ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে একটু ভিজিট করবে তোমরা। অবশ্যই আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পসিবল আমি মুম্বাই টু সেই সৌদি আরবের ব্লগটা পোস্ট করব। আর দ্বিতীয় হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।